পঞ্চমুখী শিব মন্দির রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। জায়গা মুর্শিদাবাদ। মনস্কামনা নিয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই পঞ্চমুখী শিব মন্দিরে আসেন। মুর্শিদাবাদ জেলার স্থানীয় ইতিহাসে অতি পরিচিত বাগডাঙ্গা একটি প্রাচীন জায়গা, যা আজও জীর্ণতার চাদর জড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই এলাকার পঞ্চমুখী শিব মন্দির প্রাঙ্গণের মধ্যে কালীশ্বর শিব মন্দির প্রধান। এছাড়া আরও 13টি শিব মন্দির রয়েছে। 18 শতকের শেষ দিকে বাগডাঙ্গার রাজা কালীশঙ্কর রায় এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। মূল দ্বার দিয়ে প্রবেশ করে প্রশস্ত অঙ্গনে রয়েছেন কালীশ্বর শিব। দৈর্ঘ্য প্রস্থে প্রায় 18 ফুট। 9টি চূড়া বিশিষ্ট মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুট। দেওয়ালে দেবদেবীর মূর্তি ও ফুলকারে নকশা রয়েছে। কালীশ্বর শিব এখানে পঞ্চমুখের এবং প্রায় 4 ফুট উচ্চতার। এই প্রাঙ্গণের মধ্যে উত্তরে 5টি শিব মন্দির আছে, যার 2টি 8 চালা এবং বাকিগুলি 4 চালা। দক্ষিণে 8টি শিব মন্দির আছে, যার 2টি 8 চালা, বাকিগুলি 4 চালা স্থাপত্য রীতির। মন্দির প্রাঙ্গণ থেকে একটু উত্তরে গেলেই বাগডাঙ্গা রাজের বিশাল ঠাকুরবাড়িতেও রয়েছে অনেকগুলো শিব মন্দির। ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই পরে প্রাচীর ঘেরা প্রশস্ত অঙ্গন। একটি বড় দালান মন্দিরে দেবী সিংহবাহিনী নিত্য পূজিত হন। মূল বেদির ওপরে দেবী মহিষাসুরমর্দিনী রয়েছেন। দুর্গাপুজো এখানে বড় উৎসব হয়। এর পশ্চিম দিকে রয়েছে লক্ষ্মী জনার্দনের মন্দির। 18 শতকে সূর্যমানের পুত্রবধূ পার্বতী দেবী এই মন্দিরগুলি তৈরি করেছিলেন। একসময় এখানে অনেক মন্দির ছিল, কাঁসর ঘণ্টার শব্দ শোনা যেত, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো প্রায় সবই ধ্বংসপ্রাপ্ত। রাজবাড়িতে ছিল রাধাকৃষ্ণের মন্দির, কাছেই ছিল এক বাংলা সূর্যের মন্দির সহ বহু ছোট বড় মন্দির। এখন সবই প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চারপাশ ঢেকে গিয়েছে জঙ্গলে। এখানে নরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পূজিত প্রায় 300 বছরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটিও মূল মন্দিরে নষ্ট হওয়ার কারণে একটি দালানেই পূজিত হয়। কাছে বিরাট দিঘি রয়েছে, নাম সদরপুকুর। বর্তমানে বাঁধানো ঘাট, বসার জায়গা করে দিঘির সৌন্দর্য বাড়ানো হয়েছে।